সালাম দিয়ে যেতে দেখেছি। হুজুর কারীম সাল্লাল্লাহু দেখলাম হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাশে যারা আছেন তাদের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। তো কবর পাশেরা কোন দিকে দাঁড়ায়, কোন দিকে মুখ করেছেন? সবগুলো কিবলার দিকে, কিবলার দিকে। তো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মুখোমুখি দাঁড়িয়েছেন মানে কিবলাকে পিছনে রেখে। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে পিছনে রেখে ওনাদের সামনে সামনে দাঁড়িয়ে দোয়া করেছেন, সালাম দিয়েছেন। ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তিনি শরীফের মধ্যে রয়েছে, হে কবরবাসীরা, আপনাদের উপর আল্লাহর পক্ষ হতে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তারপর দোয়া করেছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদের এবং আপনাদের ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরবাসীদের সামনে নিয়ে বায়তুল্লাহ শরীফকে পিছনে দিয়ে কবরবাসীদেরকে সামনে নিয়ে দোয়া করেছেন। নামাজ কিবলাটা নামাজের কিবলা, নামাজের সময় এই কিবলা বাদ দিলে নামাজ হবে না, ফরজ। দোয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিবলা নির্ধারণ করেন নাই। যদি কিবলা নির্ধারণ করতেন তাহলে খতিব সাহেব যে দোয়া করেন খুতবার মধ্যে, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে দোয়া করেন, তাহলে খতিবেরও ফিরে যেতে হতো পশ্চিম দিকে দোয়া করার জন্য। কারণ দোয়ার জন্য কিবলা পশ্চিম দিকে নির্দিষ্ট নয়। আর কিতাবের মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে এসেছে যে 154 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, জিয়ারতের আদব হচ্ছে মইয়তের সামনাসামনি, মইয়তের মুখের সামনাসামনি হয়ে কিবলাকে পিছনে দিয়ে মইয়ত বরাবর দাঁড়িয়ে জিয়ারত করবে। ওই সময় দোয়ার সময় এইভাবে থাকবে এবং তার সাথে আদব বজায় রাখবে যেভাবে জীবিত অবস্থায় আদব বজায় রাখতো। জীবিত অবস্থায় যতটুকু দূরত্বের মধ্যে সে দাঁড়াতো ততটুকু দূরত্বের মধ্যে দাঁড়াবে এবং জীবিত অবস্থায় যেভাবে সে তাকে সম্মান করত, ইন্তিকাল অবস্থায় তাকে সেভাবে সম্মান করবে কবরের মধ্যে। এইভাবে আদবটা বজায় রাখবেন। কারণ আমরা আমাদের আহওয়াল, আমাদের অবস্থা সম্পর্কে জানি না।